রাম নারায়ণ রাম। নারী পুরুষের সঙ্গমে যেমন বাচ্চা হয়, তেমনি এই মহাশূন্যের সাথে নানা বিষয়বস্তুর সঙ্গমে অবস্থা ভেদে ভেদে এক একটি রূপের সৃষ্টি হচ্ছে, এক একটি রূপে পরিণত হচ্ছে। আবার অভাব থেকে যাচ্ছে। এই অভাব হচ্ছে বিকাশের বিকশিত অবস্থা। তাকে খুঁজলে খুঁজে পাওয়া যায় না, দেখতে গেলে দেখা যায় না, বুঝতে গেলে বোঝা যায় না, চলতে গেলে চলা যায় না, আমির সন্ধান পাওয়া যায় না, মীমাংসা নেই। আবার অনুসন্ধানের সন্ধানে যেতে যেতে খুঁজতে গেলে দেখবে সর্বত্রই আমি। সেখানে ব্যক্তির ব্যক্তিত্ব আছে, শূন্যের শূন্যত্ব আছে, আবার পূর্ণের পূর্ণত্বও আছে। এই দুইয়ের সঙ্গম অবস্থায় চলছে মহাশূন্যে। জল বাষ্প হচ্ছে, আবার কখনো তা বরফ হচ্ছে। তাপের বিভিন্ন মাত্রায় নানা বস্তুর সমন্বয়ে অহরহ সঙ্গম অবস্থা চলেছে, কিন্তু আমরা ঠিক মতো ধরতে পারছি না।